হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজকে আমাদের টপিক হলো জিকের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত ডব্লিউপি কনস্টেবল এক্সাম ক্লিয়ার করার জন্য। এক্সামের প্রিপারেশন স্টার্ট করার ফার্স্ট স্টেপ হলো সেই এক্সামের সিলেবাস ভালোভাবে পর্যবেক্ষণ করা। সিলেবাসটি ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো সেই এক্সামের জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কি পড়তে হবে, কোন কোন সাবজেক্ট ইম্পর্টেন্ট। আমাদের টোটাল 25 মার্কস রয়েছে। এই 25 মার্কসের মধ্যে আমাদেরকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেগুলো আমরা দেখে নিই। জিকে সিলেবাসে ফার্স্ট আমাদের পড়তে হবে হিস্ট্রি, দেন জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। চলো ডিটেলসে একবার সিলেবাসটা দেখে নিই। হিস্ট্রিতে রয়েছে 3টে পার্ট: প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসে কি কি পড়তে হয়? হরপ্পা, বৈদিক যুগ, তারপর আমাদের মৌর্য যুগ, গুপ্ত যুগ আর হর্ষবর্ধনের যুগ যেটা আছে সেটা, আর কুষাণ। এগুলো হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাস থেকে ইম্পর্টেন্ট। নেক্সট হলো আমাদের মধ্যযুগ। মধ্যযুগে কি কি রয়েছে? মধ্যযুগে হচ্ছে আমাদের শুরু হচ্ছে দিল্লি সুলতান থেকে। দিল্লি সুলতানেট পড়তে হবে, তার সাথে সাথে আমাদের মুঘল, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। তারপর আমাদের পড়তে হয় বিজয়নগর অ্যান্ড বাহামনি ডাইনাস্টি। বিজয়নগর এবং বাহামনির পর আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে ভক্তি মুভমেন্ট অ্যান্ড সুফি মুভমেন্ট। আধুনিক ভারত শুরু হচ্ছে 1757 পলাশির যুদ্ধ থেকে। আমাদের আধুনিক ভারতে পড়তে হয় 1757 থেকে 1947 পর্যন্ত। 1757 পলাশি যুদ্ধ, তারপরে কি আছে ব্যাটেল অফ বক্সার, মহাবিদ্রোহ, বিভিন্ন যুদ্ধ, ভাইসরয় এবং গভর্নর, বিভিন্ন জমি সংক্রান্ত রিফর্মেশন, তাছাড়া গান্ধী যুগ, স্বাধীনতা আন্দোলন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। ভূগোলে আমাদের 3টে পার্ট রয়েছে। ফার্স্ট হলো সাধারণ ভূগোল, সেকেন্ড ভারতের ভূগোল অ্যান্ড থার্ড হলো পশ্চিমবঙ্গের ভূগোল। সাধারণ ভূগোল কোনগুলো? না পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি, পৃথিবীর দীর্ঘতম নদী, ক্ষুদ্রতম, বৃহত্তম, এই সমস্ত জিনিসগুলো থাকে। তার সাথে কি থাকে? অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এবং আমাদেরকে এর সাথে সাথে পড়তে হয় ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো সাধারণ ভূগোলের মধ্যে পড়ে। এবং ভারতের ভূগোল যেটা, তার দুটো ভাগ রয়েছে, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি পড়তে হয়? না ভারতের ফিজিওগ্রাফি, ভারতের নদ নদী, ভারতের মৃত্তিকা, এগুলো পড়তে হয়। আর অর্থনৈতিক ভূগোলের মধ্যে পড়ে জনগণনা, বিভিন্ন শিল্প, কৃষিকাজ, ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, এগুলো সমস্ত কিছু দেখতে হয়। একই রকম ভাবে পশ্চিমবঙ্গ ভূগোলেরও দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ফিজিক্যাল বা প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। সেম এখানে আমাদের পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফি, নদ নদী, মৃত্তিকা, অরণ্য দেখতে হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের জনগণনা, শিল্প, কৃষিকাজ, জাতীয় উদ্যান এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু ইম্পর্টেন্ট পরিবেশের কিছু জিনিস দেখতে হয়। হলো আমাদের পলিটি। পলিটিতে কি পড়তে হয়? বেসিক কিছু জিনিস, যেমন ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, বিভিন্ন ধারা, সংবিধানের সংশোধন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, তার সাথে কি পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। মোটামুটি বেসিক জিনিসগুলো পলিটি থেকে পড়লেই কভার হয়ে যায়। তার সাথে আমাদের ইকোনমি, ইকোনমির একদম বেসিক্স গুলো পড়লেই হবে। বিভিন্ন ইন্ডাস্ট্রি, শিল্প, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ এবং সামান্যভাবে আমরা যদি ন্যাশনাল ইনকাম মানে জিডিপি জিএনপিটা দেখলেই হবে। নেক্সট পার্ট হলো আমাদের স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো যেমন বুকস অ্যান্ড অথর্স, তারপর কি ফার্স্ট অ্যান্ড লাস্ট, কে ফার্স্ট গভর্নর অফ জেনারেল, কে লাস্ট গভর্নর জেনারেল, কে ফার্স্ট মাউন্ট এভারেস্টে চড়েছে, এই সমস্ত জিনিসগুলো। তারপর কি হাইয়েস্ট, লংগেস্ট অ্যান্ড স্মলেস্ট, পৃথিবীর উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম। তাছাড়া রয়েছে ফোক ডান্স অ্যান্ড স্টেট, বিভিন্ন লোকনৃত্য, কোন স্টেটে রয়েছে ফোক সং মানে কোন কোন গান কোন কোন স্টেটে রয়েছে, বিভিন্ন ডান্সারের নাম, কোন ডান্সার কোন নৃত্যের সাথে যুক্ত। তার সাথে রয়েছে কান্ট্রি, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, কোন দেশের তার ক্যাপিটালের নাম কি, সেখানকার কারেন্সির নাম কি, বিভিন্ন অ্যাওয়ার্ড মানে পুরস্কার,
কোন ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হয় সেটা ইম্পর্টেন্ট। তার সাথে রয়েছে আমাদের ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ, এবং ইউনাইটেড নেশনের সাথে আমাদেরকে আরো কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের নাম, হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এগুলোও দেখতে হবে। সায়েন্সে আমাদের 3টে পার্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এখানে কি করতে হবে, ফিজিক্সের বেসিক্স গুলো পড়তে হবে, কেমিস্ট্রির বেসিক্স পড়তে হবে, অ্যান্ড বায়োলজির বেসিক জিনিসগুলো পড়তে হবে। এটা আমরা যে কোনো জিকে বইয়ের যে সায়েন্স পোর্শন আছে সেখান থেকে পড়ে নিতে পারবো। তরুণ গোয়েল বা লুসেন্ট যে কোনো একটা বইয়ের পিছনের যে সায়েন্সের পোর্শনটা রয়েছে সেখান থেকে আমরা এটা কমপ্লিট করতে পারবো। এরপর রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কিভাবে প্রিপারেশন নেব? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কোশ্চেন খুবই কম আসে। সুতরাং আমাদের কি করা উচিত, এখানে যে কোনো একটা মান্থলি ম্যাগাজিন আমরা ফলো করতে পারি, যেমন সাফল্য বা অ্যাচিভার্স। যে কোনো একটা মান্থলি ম্যাগাজিন আমরা কিনে সেটা পড়ার পর কি করতে হবে, সেখানে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের মোটামুটি হয়ে যাবে। আমাদের ফার্স্ট স্টেপ সিলেবাসকে ভালো করে দেখা, এটা আমাদের কমপ্লিট হলো। এবার আমাদের সেকেন্ড স্টেপ কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের গুরুত্ব অনেকখানি। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার পরেই বুঝতে পারবো কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা লেস ইম্পর্টেন্ট, এবং জিকের ক্ষেত্রে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, সমস্ত কিছু ট্রেন্ডটা আমরা বুঝতে পারবো। তাই আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং অ্যানালিসিস করতে হবে। থার্ড স্টেপ হলো বুক লিস্ট সিলেক্ট করা। মানে কি, তুমি যখন জিকের জন্য পড়াশোনা করবে, জিকের অনেক বেশি বই রাখবে না, কিছু বই রাখবে। জিকের জন্য একটা বেসিক বই রাখবে, তার সাথে আরেকটা রেফারেন্স বই এবং একটি এমসিকিউ বই রাখবে। ঠিক আছে? তো জিকের বাংলা ভার্সনের জন্য তোমরা তরুণ গোয়েলের যে জিকে বইটা আছে সেটা দেখতে পারো, আর ইংলিশ ভার্সনের জন্য তরুণ গোয়েল অথবা লুসেন্ট যে কোনো একটা জিকে বই পড়তে পারো। সিলেবাস কমপ্লিট করার পর আমাদেরকে রিভিশনে আসতে হবে। এই রিভিশন আমরা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে যে আমরা যখন কোনো একটা সাবজেক্ট পড়বো, সেই সাবজেক্টটা পড়ার পর আমরা রিভিশন শুরু করব। ধরো তুমি ফার্স্ট মডার্ন হিস্ট্রি পড়লে, মডার্ন হিস্ট্রি পড়ার পর তুমি মিডিয়াভেল হিস্ট্রি পড়তে শুরু করলে। তুমি যখন মিডিয়াভেল হিস্ট্রি পড়তে শুরু করবে তখন তুমি এই মডার্ন হিস্ট্রিটা রিভাইজ করবে সাথে সাথে, প্লাস মডার্ন হিস্ট্রির সমস্ত এমসিকিউ গুলো করতে শুরু করবে। এরপর মডার্ন হিস্ট্রিতে তুমি যে যে জায়গাগুলো ভুলে যাচ্ছ বা যেগুলো কঠিন লাগবে বা যেগুলো এমসিকিউতে পারছো না, সেখান থেকে তুমি ছোট ছোট করে নোটস বানিয়ে নেবে। এই নোটসের আকার কিন্তু বড় হবে না, মানে নোটস হবে খুবই ছোট অ্যান্ড ক্রিস্প। মানে তুমি যেগুলোতে আটকাবে এবং টু দ্য পয়েন্ট হিসেবে নোটস তৈরি করবে। কিভাবে পড়াশোনা করবে, মানে ডেলি টাইম টেবিল কেমন হওয়া উচিত। ধরো ডেলি তুমি 5 আওয়ার্স পড়াশোনা করছো, তার মধ্যে তুমি 2 আওয়ার্স অবশ্যই কিসে দেবে, ম্যাথ অ্যান্ড রিজনিং এ দেবে। বাকি 1 থেকে 1.5 ঘন্টা তুমি কিসে দেবে, জিকেতে। 1 থেকে 1.5 ঘন্টা তুমি জিকেতে দেবে, এবং বাকি 1 ঘন্টা তুমি ইংলিশে দেবে। বাকি যে টাইমটা থাকবে সেটা তুমি এমসিকিউ আর রিভিশনে দেবে। জিকের জন্য অবশ্যই তোমাদের 1 থেকে 1.5 আওয়ার রেগুলার দিতে হবে। তার সাথে সাথে রিভিশন আর এমসিকিউ করে যেতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হলো মক টেস্ট। মক টেস্টের রোল ভীষণ ইম্পর্টেন্ট। মক আমরা কখন দিতে শুরু করব, এক্সামের মোটামুটি 40 to 45 ডেজ আগে থেকে আমরা মক দেব। মক আমরা কিভাবে দেব, ধরো তুমি কোনো একটা পেপারে মক দিলে, এবার তারপর তোমার কি কাজ না, অ্যানালিসিস করা ব্যাপারটা, তুমি কোন জায়গায় ভুল করছো কোন জায়গায় ঠিক করছো এটা দেখা। যে জায়গাগুলো তোমার ভুল হবে বা যেগুলো পারবে না সেগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে। এই ছিল জিকে স্ট্র্যাটেজি। তাহলে তোমরা এবার পড়াশোনা শুরু করে দাও, খুব ভালোভাবে পড়ো, সিলেবাস কমপ্লিট করো, রিভিশন দাও। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অবশ্যই, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।